আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, আপনারা দেখছেন আমার পাশে আছে আলী আসগর লবি। তোমার পরিচয় বলো, জোরে বলবো। আমার নাম আলী আসগর লভি। আমি বাসা হলো মেহেরপুর গাংনীতে। আমি ভাইয়ের কাছে আসছিলাম ক্রোয়েশিয়ার ফাইল জমা দিতে। টোটাল আমার সময় লাগছে মানে ভিসা ভিএফএসে ফাইল জমা দেওয়ার ৬২ দিনের ভিতরে আমি ভিসা পাইছি। আর নেপালে ছিলাম ৭০ দিন, খুব অল্প দিনে ভিসা পাইছি। আলহামদুলিল্লাহ। আর ওর হচ্ছে ভিসা পাওয়ার পরবর্তী যে পদক্ষেপ, যেগুলো ম্যান পাওয়ার করা, টিকিট এগুলো সব সম্পন্ন হয়েছে। তো ওর ফাইল আমরা এখন বুঝিয়ে দেবো। ওর হচ্ছে আগামী দিন 10 তারিখ সকাল একদম ভোর 6:20 ফ্লাইট ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে। এটা টার্কিশ এয়ারলাইন্স না? টার্কিশ এয়ারলাইন্স। তো এই প্রেক্ষিতে ওর এগুলো বুঝিয়ে দিচ্ছি না, একটু বুঝে নাও। তোমার কাগজগুলো বুঝে নিয়ে আমাদের দর্শকদের একটু দেখাও যে সব কিছু ঠিক আছে কিনা। এটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, একদম জেনুইন যেটা। আর এটা হচ্ছে পাসপোর্টের ক্রোয়েশিয়ান ভিসা। এটা হচ্ছে টিকিট, এয়ার টিকিট। আর এটা হচ্ছে ওর ওয়ার্ক পারমিট কোম্পানির। এটা হচ্ছে ওর কন্ট্যাক্ট লেটার। অনেক তাড়াহুড়ো করছি কারণ প্রচুর গরম, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আর এটা হচ্ছে ওর ম্যান পাওয়ার, ডিজিটাল ম্যান পাওয়ার যেটা, এটা। তো এখানে সব কাগজপত্র আছে ইনশাল্লাহ। আগামী দিন 10 তারিখ ভোর 6:20 হচ্ছে ফ্লাইট। সবাই ওর জন্য দোয়া করবেন। তো লবি, তোমার ফ্যামিলিতে কে কে আছে একটু সংক্ষেপে বলো। আমার ফ্যামিলিতে বাবা মা আছে, আর কেউ নেই? আছে দাদা নাই, আর নানি আছে, দাদি আছে। বউর কথা কইবে না? ভুল কথা। এটা গণাই করো না? এটা আছে। আচ্ছা, বউর কথা গণাই করেন আমরা। নতুন বউ তো, নতুন বাচ্চা তো আছে? নাই, বাচ্চা নেই। আচ্ছা, যাই হোক, ও যখন নেপালে যায়, নেপালেও আমি সাথে ভিডিও করছিলাম, আপনারা হয়তো অনেকে দেখছেন। এবং ওর মা ওর জন্য তো খুব টেনশন করতো। তো একসময় মনে আমি ধমক দিচ্ছি যে আমার আর মেসেজ দিবেন না। খুব প্যারেশানি করতো যে কি হয়েছে না হয়েছে। জমা দেওয়ার আগে অনেক প্যারেশানি ছিল, জমা দেওয়ার পরও প্যারেশানি ছিল। পরে আমি বলছি যে আপনি আর আমার মেসেজ দিবেন না, পরে দেয়নি। ঠিক আছে, ওরা টেনশন থাকে তো সাধারণত। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করছে, হয়েছে সবকিছু এবং খুব কম সময় হয়েছে আলহামদুলিল্লাহ। আর ও হচ্ছে আমাদের একজন ভাই আছেন, শফিক ভাই, ওর মাধ্যমে আসছে আমাদের কাছে। তো শফিক ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর শফিক ভাই অনেক খুশি, তাই না? ও অনেক খুশি। তো শফিক ভাই মানে তোমার আত্মীয়? জি, আমার দুলাভাই হয়। তো যাই হোক, আমাদের সার্ভিসে কি কোনো কষ্ট আছে তোমার? না, কোনো কষ্ট নেই। খুশি? কি কাজ যাচ্ছে এটা তো জানো? হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ। কনস্ট্রাকশনের কাজ একটু কঠিনই হয় সাধারণত। প্রস্তুত আছে তো? জি। আর এখন তো ধরো আলহামদুলিল্লাহ ওই কোম্পানিতে কাজ করতে হবে, কারণ ওইখান থেকে পালিয়ে যদি অন্য কোথাও যাও, কেউ যদি পর্তুগালে আশা করতে, পর্তুগালে কাজ বন্ধ। এখন আর পর্তুগালে কিন্তু সেফ এন্ট্রি হয় না, বন্ধ করে দিচ্ছে। তো সুতরাং আমি বলবো যারা ক্রোয়েশিয়া যাবেন, ভালো কোম্পানি হলে, স্যালারি ভালো হলে ওইখানে কাজ করবেন। কষ্ট হতে হোক না কেন, ফ্যামিলি আছে, অনেক টাকা খরচ করে যাচ্ছেন, ওইখানে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আলী আসগর লবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, ওর জন্য সবাই দোয়া করবেন। এই পর্যন্ত সকল প্রসেস খুব স্বাভাবিক ছিল আলহামদুলিল্লাহ। বাকি কাজটুকু যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেজন্য সবাই দোয়া করবেন। আর যে আশা স্বপ্ন নিয়ে যাচ্ছে, আল্লাহ যাতে সেটা কবুল করেন। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।